একদম তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, স্পেশাল গেস্ট আসবে বলে কথা। আর সকালে উঠে আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ রান্না বান্না শেষ হলে আমরা স্পেশাল গেস্টকে রিসিভ করতে যাব। আর দেখেন সকাল সকাল কত সুন্দর লাগছে, সব গাছগুলো একদম কুয়াশা পড়ে আছে। আর এরকম সিজনে কিন্তু খুব ভালোই লাগে, শীতের সময় গাছের ওপর কুয়াশা পড়ে থাকবে, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের বাসায় তো গাছের কালেকশন অনেক বেশি, পাতাবাহারের অনেক কালেকশন। আসলে আল্লাহর সৃষ্টি সব কিছুই অনেক সুন্দর, প্রত্যেকটা গাছ প্রত্যেকটা পাতা সবগুলোই আলাদা আলাদা সুন্দর লাগে। আর সেটাই আমি ঘুম থেকে উঠে দেখছিলাম আর রান্না করছিলাম। বছরে ঈদ ছাড়া যদি আমাদের ফ্যামিলিতে আর একটা ঈদের মতো কোনো কিছু আনন্দ করা হয় বা উৎসব করা হয়, সেটা হচ্ছে আমরা যখন সবাই মিলে বাসায় আসি তখন। আর আমাদের যে স্পেশাল গেস্ট আসছে, সে আসলে তো আমাদের মনে করেন আর একটা ঈদ হয়ে যায়। তো এই তো দেখেন ইতিমধ্যে আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। আর তাকে আমি বলেছিলাম যে ঘুম থেকে উঠেই কিন্তু আমরা এয়ারপোর্ট যাব, আর সে তো 6:30টায় উঠে বসে আছে আমার সঙ্গে যাবে বলে। আবার বলছি তো মুচকি মুচকি হাসি দিচ্ছে। রান্নাটা শুরু করেছি, বাকিটা আম্মু করে নিবে। আর খুব তাড়াতাড়ি আমরা রওনা দিয়ে দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে একদম ভোর ভোর উঠেছি, আর মনে হচ্ছে যে ছোটবেলায় যেমনটা ঈদ করতাম বিয়ের আগে, তেমন 8 বছরের মধ্যে তার বাবার বাসায় ঈদ করতে পারিনি। খুব আনন্দ লাগছে। আর স্পেশাল গেস্টটা কে সেটা জানাবো পরের ভিডিওতে। আর অপেক্ষা করাবো না, ততক্ষণ পর্যন্ত পাশে থাকেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।